হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে তোমাদেরকে অসাধারণ একটি টিপস দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করতেছি। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো কি করতে চাচ্ছি তোমাদের সাথে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এআই ব্যবহার করে কিভাবে তোমরা যে কোনো ইমেজের প্রম্পট নিতে পারো। মানে হচ্ছে ধরো যে কেউ একটা ইমেজ ডিজাইন করলো, লাইক এই যে একটা ইমেজ এখানে ডিজাইন করলো, এই ইমেজটা এআইকে কি বলার কারণে সে কমান্ড দেওয়ার পরে এরকম একটা ডিজাইনের ইমেজ তোমাকে তৈরি করে দিল। সেটা অন্যের ইমেজ থেকে আমরা এটা খুঁজে বের করব। সাপোজ আমরা যদি একটা ইমেজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো সেই ইমেজটার প্রম্পট কি ব্যবহার করা হয়েছে। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এরকম একটা ইমেজ আছে, এই ইমেজটা 2 ঘন্টা আগে কেউ তৈরি করেছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে। আমরা এই ইমেজটাকে ডাউনলোড করে জেপিজিতে নেব। এটা যেহেতু ফ্রি ভার্সন, অবশ্যই আমাদেরকে জেপিজি নিতে হবে, আমরা পিএনজি নিতে পারবো না। ওকে, আমরা জেপিজি ডাউনলোড করব। হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা জিনিস বলে রাখা ভালো, ideogram.ai-তে তুমি কিন্তু প্রম্পট কপি করতে পারবা। এই যেখানে যাও, এখানে দেখো এই যে প্রম্পট, কপি প্রম্পট। তো তুমি তো এখান থেকে প্রম্পট কপি করতে পারো, কিন্তু পৃথিবীর অন্যান্য আরও ওয়েবসাইট আছে, সেখান থেকে কি তুমি প্রম্পট কখনো কপি করতে পারবা? আচ্ছা, আমি এই যে এই প্রম্পটটাকে কপি করলাম, কপি প্রম্পট। যাওয়ার পরে আমি এখানে এসে তাকে অ্যাপ্লাই দিলাম, এই যে প্রম্পটটা কপি হয়ে গেছে। কিন্তু আরও তো কিছু জিনিস আছে পৃথিবীতে, সেগুলোতে তো প্রম্পট কপি নাও হতে পারে, তাই না? লাইক আমি যদি আমার ওয়েবসাইটে যাই বা আমার ইয়েতে যাই, এখানে যাওয়ার পরে আমি যদি এই যে এখানে আমি একটা গুগলের ইমেজ দিয়েছি, হ্যাঁ, এই ইমেজটাকে আমি ধরো ডাউনলোড দেব, কথার কথা। এটাকে ডাউনলোড দিলে আমাকে কিভাবে ডাউনলোড দিতে হবে, এখানে আমি গেলাম, ডাউনলোড দিলাম। এটা অ্যাকচুয়ালি কীভাবে প্রম্পট হিসাবে তৈরি হয়েছে এটা আমরা একটু জানবো, ঠিক আছে? তো আমরা তো আইডিওগ্রাম থেকে প্রম্পট কপি নিতে পারি, অন্যান্য জায়গা থেকে হয়তো কপি নিতে পারবো না, এই জন্য আমাদের নিজেদের তৈরি করতে হবে। তো আমরা সরাসরি চলে যাব কোথায়? চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি যাওয়ার পর আমরা চ্যাট জিপিটি ওপেন করব। ওপেন করার পর আমরা চ্যাট জিপিটি একেবারে চালু করব নতুনভাবে, নতুন একটা ইমেল দিয়ে, অথবা তোমাদের যদি আগে থেকে লগ ইন থাকে লগ ইন করবা। দেন এখানে দেখো সাইন আপ, ওকে, সাইন আপ দিতে পারো অথেন্টিকেটর থেকে এআইপি। সাধারণভাবে যেভাবে সাইন আপ করে সেভাবে তোমরা সাইন আপ করে নিবা। এটার বলার কিছু নাই, তোমরা একেবারে দুধের দোয়া তুলসী পাতাও না এবং ছোট্ট খোকাটাও নও। যাই হোক, কথার কথায় কিন্তু তোমাদেরকে ক্যারেক্টার লেস বলে ফেলেছি, আবার কিন্তু ভয় পেও না, আমি কিন্তু দুষ্টামি করেছি। আমি এটাতে দিলাম, আমি আগস্ট, তারপরে 1796, আমি আমারটা দিয়ে জাস্ট এগ্রিতে গেলাম, কথার কথা। এখন ওপেন এআই, যেটাকে আমরা চ্যাট জিপিটি বলি, সেই চ্যাট জিপিটির মাধ্যমে আমরা যে কোনো প্রম্পট সবসময়ের জন্য ব্যবহার করব। এর জন্য চ্যাট জিপিটিটাকে প্রথমে আমি সেটিংস এবং ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? এখন চ্যাট জিপিটি ওপেন করার পর আমার যে কাজটা করতে হবে, আমি গুগলে গিয়ে লিখব ইমেজ প্রম্পট ফাইন্ডার। তাহলে চ্যাট জিপিটির জন্য একটা ইমেজ যেই কী বলে এটাকে প্লাগইন আছে, সেই প্লাগইনটা সে ইনস্টল করে নেবে। এই জন্য ইমেজ প্রম্পট ফাইন্ডার নামে যে প্লাগইনটা আছে, এটাতে আমি জাস্ট ক্লিক করব। অবশ্যই মনে রাখতে হবে এটার জন্য চ্যাট জিপিটির লিঙ্কের সাথে থাকে, ঠিক আছে? অনেকের অন্যান্য থার্ড পার্টি থাকতে পারে, সেগুলো আমরা খেয়াল করব না। আমরা জাস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পর রিলোড হয়ে আমাদের সামনে ঠিক এরকম চলে আসবে। জাস্ট ওকে দিব, কন্টিনিউ দিব এবং এটাকে ক্রস করে কেটে দিব। এখন দেখো আমাদের এখানে একটা কিন্তু ফাইন্ডার চলে আসছে, চ্যাট জিপিটি ফাইন্ডার, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা অনেক কিছু এখন দেখতে পাবো। আচ্ছা, এখন যদি আমরা চ্যাট জিপিটির দিকে তাকাই, তাহলে খেয়াল করে দেখো চ্যাট জিপিটি আমাদেরকে কী কী দিচ্ছে। চ্যাট জিপিটি আমাদের অনেক কিছুই দিচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সব কিছুকেই নিজের মতো করে মেনটেইন করতে হবে। এখন তাহলে কি করণীয়? এখন করণীয় হচ্ছে আমরা যে কোনো একটা থার্ড পার্টি ইমেজ নেব, সেই ইমেজের তথ্যটা আমরা এখানে খুঁজে বের করব, আসলে ইমেজটা কিভাবে তৈরি করা হয়েছে, এই প্রম্পটটাকে আমরা বের করব। এর জন্য প্রথমেই দেখো চ্যাট জিপিটি ঠিক এরকম অপশন আসবে। আসার পরে এখানে দেখো একটা আইকন চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখো আপলোড ফ্রম কম্পিউটার আছে। এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ আমি প্রম্পট তৈরি করতে পারবো। লাইক আমি যদি এই প্রম্পটটাকে তৈরি করি, এই প্রম্পটটাকে, এই যে দেখো এটা তৈরি করতে পারবো, তারপরে এইটা তৈরি করতে পারবো, মানে এগুলা কিভাবে তৈরি করা হয়েছে প্রত্যেকটা আমি বের করে দেখাইতে পারবো তোমাদেরকে, ওকে?
আচ্ছা, তাহলে আমি আমার নিজের একটা ইমেজ বা প্রম্পট আমি তৈরি করে দেখাই। আচ্ছা, প্রথমে হচ্ছে এই যে প্রম্পটটাকে আমি নিলাম, নেওয়ার পরে জাস্ট ওপেন করলাম, ওপেন করার পর এখানে চলে আসছে, তাই না? দেন ওকে দিলাম। দেখো এই ইমেজের প্রম্পটটা যা আছে পুরাটা আমাকে ChatGPT দিয়ে দিবে, একটু অপেক্ষা জাস্ট করতে থাকো। ওয়াও, ডান। এখন দেখো সুন্দর করে কিন্তু ChatGPT বলে দিছে, দিস ইমেজ ইউ আপলোডেড is a vibrant and dynamic representation of various fruits and a glass of juice, and composition includes a slice of watermelon, blueberries, apple, raspberries, berries and orange slice। দেখছো, এখন তুমি এটা কিন্তু তৈরি করতে পারো, হুবহু তুমি এটা তৈরি করতে পারো, ঠিক আছে? অথবা এটাকে চেঞ্জ করে তুমি তৈরি করতে পারো। এখন আরেকটা যদি আমি নেই কম্পিউটার থেকে, লাইক এই যে এইটা নিলাম, নেওয়ার পরে বা এই যে এইটা নিলাম, এইটা নিলাম, নেওয়ার পরে আমি ওপেন করলাম, ওপেন করার পর এটাকে রিলোড হইলো, আবার এটাতে গেলাম। তাহলে এই পুরান বাড়ির প্রম্পটটা আমরা নিব, এই পুরান বাড়িতে আমরা একটা মানুষকে বসাইতে পারবো, মানে এখানে কোনো পুরুষ নাই, হ্যাঁ, আমি এখানে একজন ছেলেকে দাঁড় করায় রাখবো, ঠিক আছে? তাহলে এইটা আমি নিলাম কপি করে, কপি করার পর আমি ChatGPT-তে না গিয়ে, সরি আমি তো এখন ChatGPT-তে যাব না, আমি আইডিওগ্রামে যাব। তো আইডিওগ্রামে গিয়ে এই প্রম্পটটাকে আমি লিখব, লেখার পরে এখানে আমি এতটুকু এটা বাদ দিব, এটা তো হিস্ট্রির ব্যাপার। সে বলছে দিস দ্য সেকেন্ড ইমেজ ইউ আপলোডেড ডেসপারেট স্টানিং দ্য সেঞ্চুরি, হ্যাঁ, অ্যান্ড এ ইয়াং বয় দাঁড়িয়ে আছে, ইয়াং বয় স্ট্যান্ড দ্য রোড, হ্যাঁ, স্ট্যান্ড দ্য রোড মানে কি, একটা ইয়াং ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে। এখন আমি যদি এটাকে জেনারেট দিই, তাহলে আমার সামনে একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করলে আমাকে সে এই প্রম্পটটা আমি যেটা এখন কাজ করলাম এটার বায়োগ্রাফিটা আমাকে দিয়ে দিবে সুন্দর করে, এখানে একটা ছেলে দাঁড়িয়ে থাকবে। আমরা একটু অপেক্ষা করি জাস্ট। দেখতে পেরেছো, এটার মতো হুবহু কিন্তু দিবে না, মাথায় রাখতে হবে, হুবহু দিবে না, কিন্তু অ্যাজ লাইক এটার মতোই সুন্দর করে একটা ডিজাইন, গর্জিয়াস ডিজাইন কিন্তু এখানে দিছে। বুঝতে পেরেছো? এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পারবা। এখন এটা তুমি ডাউনলোড করতে পারো, এটাকে যদি তুমি ডাউনলোড করো, সাপোজ এই যে এটাকে ডাউনলোড করতে পারো, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই হচ্ছে অবস্থা। তো আশা করছি তোমরা কিভাবে আইডিওগ্রাম এবং ChatGPT-র মাধ্যমে সুন্দর করে প্রম্পট তৈরি করে সেই ইমেজ তৈরি করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।